নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী বিহারী পল্লীর ঊর্ধ্বভাষী জনগোষ্ঠীর জীবন আজও সংগ্রাম আর বঞ্চনার মধ্যেই আটকে আছে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির পর অসংখ্য বিহারী পরিবার পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এসে বসতি স্থাপন করে। পরবর্তীতে তাদের একটি বড় অংশ আদমজী জুট মিল সহ বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ পান। তখন ধর্মীয় পরিচয়ের কারণে ঊর্ধ্বভাষীরা পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছ থেকে কিছু সামাজিক ও অর্থনৈতিক সুবিধা ভোগ করতেন, কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর তাদের জীবনে নেমে আসে ভয়াবহ দুঃখ দুর্দশা। রাজনৈতিক অবস্থানের কারণে তারা সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আদমজী নগরের ঊর্ধ্বভাষী পরিবারগুলো তখন থেকে শুরু করে আজ পর্যন্ত দারিদ্র্য, বঞ্চনা এবং মানবেতর জীবনযাপনের মধ্যেই দিন কাটাচ্ছে। আসলে এই জনগোষ্ঠী স্বাভাবিকভাবে এই ভূখণ্ডে আসেনি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থেই তাদের পূর্ব পাকিস্তানে আনা হয়েছিল, তাই তখন তাদেরকে পাকিস্তানের নাগরিক হিসেবেই গণ্য করা হতো। তবে আজ তারা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক, প্রত্যেকেরই রয়েছে জাতীয় পরিচয়পত্র, রয়েছে নাগরিকত্বের স্বীকৃতি, কিন্তু জীবনযাত্রা এখনও উন্নত হয়নি। ক্যাম্পে ভিডিও ধারণের সময় ৭০-৭৫ বছর বয়সী শাহিদা বেগম নামের এক বৃদ্ধা দৌড়ে এসে ক্যামেরার সামনে দাঁড়ালেন। অনুরোধ করলেন তার জনাকীর্ণ ছোট্ট ঘরটি যেন ক্যামেরায় তুলে ধরা হয়, তার কষ্টের গল্প যেন সবাই জানতে পারে। घर में कौन कौन रहता है? हम रहते हैं नाती और नतनी को लेकर के रहते हैं। बहुत तकलीफ होता है, पढ़ाई देने नहीं सकते हैं। पढ़ाई का खर्चा दे नहीं सकते? नहीं, तो दामाद वो लोग भी काम नहीं, बूढ़ा हो गया। बेकार? हाँ, बेकार है। अच्छा अच्छा। पढ़ाई देने नहीं, बहुत मुश्किल से पढ़ाई देते हैं। ये ला काम करके कोई सूरत से देखिए 5 रुपया में ये ला काम करते हैं। ये क्या है? ये है पीस है, हिजाब है, हिजाब। अच्छा अच्छा हिजाब बनाते हैं 5 रुपया पीस। अच्छा, ये सब 5 रुपये पीस बनाते हैं आप? हाँ, 5 रुपये पीस हिजाब बनाते हैं। अच्छा अच्छा। तो सारा दिन में कितना बन जाता है? कभी सही रहता 10 गो, अच्छा 15 गो करते हैं। हम मेरा नतनी स्कूल से आती है पढ़ करके, जी। तेल में लगा देते हैं, हम अभी करते हैं। अच्छा अच्छा। तो इससे चल जाता है घर? नहीं चलता है, फिर बहुत तकलीफ होता है। ये सांस कष्ट है, इसमें दवा लगता है। अच्छा, सांस का प्रॉब्लम है? हाँ, अच्छा अच्छा। সেই ঘর ভিডিও করার সময় আরও কয়েকজন মহিলা এসে তাদের ঘরও দেখানোর অনুরোধ করেন। পরবর্তী ভিডিওতে তাদের গল্পও তুলে ধরব।